হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি আর মামাম দুজনেই বেশ ভালোই আছি। আমি জানি মামামের কথা তোমরা আগে জিজ্ঞাসা করবে, তাই একবারেই বলে দিলাম আর কি। তো ওকে ডিউটি থেকে আসার সময় আমি বলেছিলাম আমার জন্য একটু জুঁই ফুলের দুটো মালা নিয়ে এসো। আমার না জুঁই ফুল ভীষণ প্রিয়। আর তোমরা একটু জানিও তো কমেন্ট বক্সে, মানে অ্যাটেন্ডেন্স দিয়ে যেও যে কার কার জুঁই ফুলের মালা ভালো লাগে। আমার তো জুঁই ফুলের মালা দিয়ে একটা লো বান করব, এত ভালো লাগে। আমার মনে হয় পুরো লুকটাকেই এনহ্যান্স করে এই মালাটা। তার মধ্যে স্মেলটার তো কোনো কথাই নেই, আমার ভীষণ প্রিয় আর কি। আচ্ছা, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। আমার না বিকেলবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। মাম্মাম ওইদিকে খাচ্ছে, ঘুমোচ্ছিলো, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে নিই। মেয়ে উঠে গেলে তখন আমার খাওয়ার ঘুম কোথায় যে যায় কি বলবো। ঠিক মতো পটিতেও যেতে পারি না। আমি যখনই পটিতে যাই তখনই আমার মেয়ে উঠে যায়। এরকমটা হয়তো সবার সাথেই হয়ে থাকে। এখানে মেয়ে আমার সুন্দর করে ঘুমোচ্ছে। এই যে চোখ খুলে রয়েছে বলে ভেবো না যে ও ঘুমোচ্ছে না, ও কিন্তু এইভাবেই ঘুমোয়। মামামকে নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা শ্যুট করব, মানে একটা লুক ভেবে রেখেছিলাম, আমার ভীষণ শখ ছিল। আর মামাম আমার ভীষণ শখের, ওই যে বলে না সবার সন্তানই সবার শখের হয়, কিন্তু ভগবানের কাছে তুমি যেটা চাইবে সেটাই যদি পেয়ে যাও সেটা হয়তো একটু উপরে পাওয়াই হয়। তো আমি সবসময় চাইতাম আমার জন্য একটা বেবি গার্ল হয়, কারণ আমি ওকে মনের মতো সাজাতে পারবো। আর ভগবান আমাকে সেই জিনিসটাই দিয়েছে। তো সেই কারণেই বললাম মামাম আমার ভীষণ শখের। তো এই নিয়ে আমি একটা লুক ভেবে রেখেছিলাম। তো এটাই আজকে মামামের উপর অ্যাপ্লাই করব। তো এখানে তো আমরা দুজনে বসে পড়েছি, মানে মামামের অ্যাসিস্ট্যান্ট, একজন মেকআপ আর্টিস্ট আর একজন হলো ব্যাকগ্রাউন্ড ডেকোরেটর। তো সব কিছু নিয়েই এখানে হচ্ছে। আর তার সাথে কিন্তু একজন ভিডিওগ্রাফার, মানে তোমাদের জন্য যেহেতু ভিডিওগুলো তৈরি করতে হবে, আর একজন ফটোগ্রাফার, এইগুলো আছে সাথে। আমি কিন্তু ভিডিওগ্রাফারের সাথে সাথে কিন্তু আমি কিন্তু মামামের আবার এন্টারটেনারও হয়ে যাই। মানে একটা নিউবর্নের ছবি তুলতে গেলে তার বাবা মাকে যে কতটা স্ট্রাগল করতে হয় সেটা হয়তো তোমাদেরকে আর বলতে হবে না, তোমরা সবাই জানো। তো এই হলো মামামের আজকের আউটফিট। এবার চলো মামামকে আস্তে আস্তে রেডি করে নেওয়া যাক। তো সব কিছু রেডি করে নিয়েছি। এই যে নতুন বউ শাড়িও পরে নিয়েছে। প্রথমে না আমি ওটা দিয়ে পিন করতে যাচ্ছিলাম, তারপর মনে পড়লো যে না, মামামের তো ব্যথা লাগতে পারে। দেন ওটাকে জাস্ট পেঁচিয়ে একটা গার্ডার মেরে দিয়েছিলাম আমি। আর এবার মামামকে আস্তে আস্তে সাজিয়ে দেওয়া হবে। রেড কালারের যেহেতু আমি শাড়িটা পরিয়েছি, শাড়ি মিন্স আমার একটা ওড়না দিয়ে শাড়ি পরিয়েছি, আর তার সাথে সাদা জুঁই ফুলের মালা। লুকটা যেন আরও এনহ্যান্স হচ্ছিলো, আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে নতুন লাল টুকটুকে বউয়ের ডাইপারও দেখা যাচ্ছিলো। আর দেখো লাইট দেখে কত বড় বড় চোখ করে তাকিয়েছে। ও না দুটোভাবে বড় বড় চোখ করে তাকায়, এক হলো লাইট অফ হয়ে গেলে, আর এক হলো বেশি লাইট দেখলে। আর এই পুরো লুকটাতে আমার মেয়ে শুধুমাত্র আমার ক্যামেরার দিকেই তাকিয়ে গেছে, যদিও বা আমি ভিডিও করছিলাম আর ওর পাপা তুলছিল ছবি। এই লুকটা আমরা ভেবেছিলাম জানো তো যে 2 মান্থ হবে তখন হচ্ছে আমরা এই লুকটা করব। তো ও এত ছটফট করছিল, আর আমরা এই লুকটা করতে গিয়ে এত স্ট্রাগল করেছি যে পাশে যে 2 লিখবো সেটা আমাদের দুজনের মাথা থেকেই বেরিয়ে গেছে। আর এখানে তো আমার মেয়ে দেখেছো ছটফট করতে করতে আমাদের যে নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি সেইটাই হচ্ছে আমার মেয়ে মানে তার বাইরে চলে যাচ্ছে। আর এখানে দেখো আমরা এন্টারটেনমেন্ট করছি, ওর পাপা ওখানে ওকে রেডি করছে, আর এরকম লাইট ধরে আমি দাঁড়িয়ে আছি। আর আমার মেয়ে তো বারবারই সব কিছু খুলে ফেলছিলো, কারণ স্বাভাবিক ছোটো বাচ্চারা একটু চঞ্চল হবেই। আর এদিকে দেখো ওকে আমার দিকে তাকিয়ে রয়েছে, ওর পাপা এতবার ওকে ডাকছে, বাট ওই দিকে আমার মেয়ের কোনো রকম ইন্টারেস্টই নেই। প্রথমে একটা লাল টিপ পরাবো বলে লাল টিপটা বের করেছি, বাট পরে না ওকে পরাতে ভুলে গেছিলাম লাস্টের দিকে, মানে অনেক কটা ছবি তোলার পরে তারপরে আবার লাল টিপটা পরিয়ে দিয়েছি। আর এদিকে যেহেতু ওকে একদম পেঁচিয়ে আমি দিইনি, কারণ গরম লাগবে, কোনো রকমভাবে শাড়িটা পরিয়েছিলাম, তো ও না একটু নড়াচড়া করলেই শাড়িটা খুলে যাচ্ছিলো। আর এদিকে দেখো কি সুন্দর লুক দিচ্ছে। তোমরা তো এই ছবিগুলো দেখেছোই, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে মামামকে এই লুকটাই কেমন লাগছে। তো এখানে আমি ওটা জুম করে নিচ্ছিলাম নতুন বউকে, আর নতুন বউ তো একদম সুন্দর করে তাকিয়েছিল। সবথেকে বড় কথা এত শান্ত ছিল সেই দিন যে আমরা লাকিলি খুব সুন্দরভাবে শ্যুটটা করতে পেরেছি। একটু ছটফট করছিল বাট কান্নাটা করেনি ওই রকম, মানে শাড়ি টাড়ি পরেও। তো বললাম যেহেতু যে 2 মান্থের এটা ফটোশ্যুট চলছিল, যেটা আমরা ভুলে গেছিলাম। তো আমাদের বাড়িতে সেই তোমাদের আগের দিন দেখাচ্ছিলাম যে ওই থোকা অপরাজিতা ফুলটা আছে, তো ওটা দিয়ে আমি ভাবলাম টুলে কি তাহলে না বেশ ভালো লাগবে। লালের মধ্যে লাল আর সাদার মধ্যে হচ্ছে মামামের ড্রেসটা, আর এখানে যদি ব্লু কালার দিয়ে লিখি তাহলে বেশ ভালোই লাগবে। তো নতুন বউ তখন আবার একটু কান্না শুরু করেছিল, ও মা, তাই আমি আবার ফুলের মালা টালা খুলে আমি একটু কোলে নিয়ে বসেছিলাম যাতে একটু কান্নাকাটিটা বন্ধ হয় আর কি। তো তারপরে ওকে আবার শান্ত করে নিয়ে তারপরে আমি এখানে কিন্তু 2 লিখে শ্যুট করছিলাম। আর 2টা আমার মেয়ে এক হাত দিয়ে সব দেখো উল্টোপাল্টা করে দিয়েছে। 2টা একটু সামনে না দিলেও ভালো লাগছিল না, আবার সামনে দিলেও আমার মেয়ে হাত দিয়ে উল্টোপাল্টা করে দিচ্ছিলো।
এইবার ওই 1.5-2 ঘন্টার আমাদের একটা শ্যুট হয়েছে, মানে মামাম 1.5-2 ঘন্টা চুপচাপ রয়েছে, আমরা ভীষণ ব্লেসড বলবো আর কি। তো তারপর ও খিদে পেয়ে গেছিলো, স্বাভাবিক অর্থে ওর পাপাকে খাইয়ে দিচ্ছিলো, আর ঘর পুরো নোংরা হয়ে গেছিলো, সেগুলো এখন আমি পরিষ্কার করতে লেগে গেছি, কারণ এখনই মামাম খেয়ে দিয়ে প্রায় ঘুমিয়ে যাবে। তো আজকের ব্লগটা এইটুকুই। মামামের ছবিগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।